এই মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা কি করেছেন, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। আর তার ফলে আজকে মানুষ কেউ চোর বলছেন, কেউ ডাকাত বলছেন। কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন প্রাক্তন হয়ে গেছিলেন তাকে চোর শব্দ শুনতে হয়নি। লোকে সম্মানের সঙ্গে তাদের নাম উচ্চারণ করে আজকের দিন পর্যন্ত। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, অপকর্ম করে তারা শাসন ক্ষমতায় থেকেও অপকর্ম করে, আর যখন বিরোধী হন তখন এগুলোর অপব্যবহার করার চেষ্টা করেন। মনে হলো ধর্মতলা দিয়ে যাচ্ছি, চ এখানে কোট গাউন পাওয়া যাচ্ছে, চ কোট গাউন ব্যান্ড কিনে নিয়ে এসে গটগট করে এসে ঢুকে পড়লাম বিচারালয়ে। লেফটো এই লেফটো মার্কা বিষয় এই আইনজীবী প্র্যাকটিস নয়। আজকে বিচারালয়কে তিনি আবার ব্যবহার করছেন কিসের জন্য না, উনার রাজনৈতিক কেরিয়ার কিভাবে রিভাইভ হবে তার জন্য। উনার বিচারালয়ের সামনে আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করার মতো উপযুক্ত ক্ষমতা আছে কি নেই এটা ইমেটেরিয়াল হয়ে গেছে ওনার কাছে। উনি ভাবছেন সব লে ফটো হবে, আসো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই লে ফটো হবে, উনি লড়ছেন। দ্বিতীয় কথা, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে বিচার কেনা যায়। আর এই গত 15 বছর এই বিচারালয়ের সঙ্গে উনি কি কি করেছেন ভুলে গেছেন সবটা। দিয়ে দেওয়া, আমার চেম্বারের নিচে এসে এই নোংরামি করা, তিরপল পেতে পেতে বসে পড়েছে। বিচারপতির ছবি প্রিন্ট করে নিয়ে এসে, আমাদের ছবি প্রিন্ট করে নিয়ে এসে সেখানে পায়ে মারিয়েছে। এই অসভ্যতামি কে শিখিয়েছিল সেদিন? আমরা নাকি সব কথায় কথায় মামলা করি, আমরা কথায় কথায় আদালতে ছুটে আসি। আর আজকে কি করে আদালতে ছুটছেন? কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন প্রাক্তন হয়ে গেছিলেন তাকে চোর শব্দ শুনতে হয়নি। লোকে সম্মানের সঙ্গে তাদের নাম উচ্চারণ করে আজকের দিন পর্যন্ত। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি, অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে গেছেন, বিচারপতি বিশ্বজিৎ বাসু। জানুয়ারি মাসে তিনি তার প্র্যাকটিস রিজিউম করার জন্য তিনি অ্যাপ্লিকেশন দিয়েছেন। আজকে মে মাস, অ্যাপ্লিকেশন ফিস জমা পড়েছে। এখনো পর্যন্ত তিনি প্র্যাকটিস রিজামশনের জন্য তিনি এখনো পর্যন্ত পারমিশন পাননি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। মুখ্যমন্ত্রীর পদে থাকলে প্র্যাকটিস করা যায় না, মুখ্যমন্ত্রী বা কোনো মিনিস্টারের পদে বা অন্য কোনো পার্মানেন্ট পদে থাকলে। তাহলে আপনাকে প্র্যাকটিস রিজিউম করতে হবে। আমার প্রথম প্রশ্ন, তিনি প্র্যাকটিস রিজামশন করেছেন? তাহলে প্র্যাকটিস রিজামশন না করে তিনি অ্যাপিয়ার করতে পারেন? প্রথম। দ্বিতীয় কথা, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে বিচার কেনা যায়। আর এই গত 15 বছর এই বিচারালয়ের সঙ্গে উনি কি কি করেছেন ভুলে গেছেন সবটা। কখনো বিচারপতির বাড়ির বাইরে পোস্টারিং করা, বিচারালয়ের বাইরে বসে পড়া, কখনো ওই বিচারালয়ে তালা লাগিয়ে দেওয়া, আমার চেম্বারের নিচে এসে এই নোংরামি করা, তিরপল পেতে পেতে বসে পড়েছে। বিচারপতির ছবি প্রিন্ট করে নিয়ে এসে, আমাদের ছবি প্রিন্ট করে নিয়ে এসে সেখানে পায়ে মারিয়েছে। এই অসভ্যতামি কে শিখিয়েছিল সেদিন? এই অসভ্যতামির মূলে কে ছিল? এই অসভ্যতামির মাথা কে ছিল? আজকে এতদিন তো বলতেন যে আমরা নাকি আমার আর বিকাশ নাম করে আমরা নাকি সব কথায় কথায় মামলা করি, আমরা কথায় কথায় আদালতে ছুটে আসি। আর আজকে কি করে আদালতে ছুটছেন? এই আদালতকে একসময় আপনি দুর্বল করার চেষ্টা করেছেন, এই বিচার ব্যবস্থাকে আপনি একসময় দুর্বল করার চেষ্টা করেছেন। আর আজকে সেই বিচারালয়ে আপনাকে আসতে হচ্ছে কেন? সেদিন তো যেদিন শাসন ক্ষমতায় ছিলেন সেদিনই তো বলেছিলাম, দেখুন এই বিচারালয়কে দুর্বল করবেন না। ভবিষ্যতে যেদিন আপনি আবার প্রাক্তন হবেন, যেদিন বিরোধী দলনেত্রী হিসেবে আপনাকে ফাইট করতে হবে, সেদিন বুঝবেন যে এই বিচারালয়ের গুরুত্ব কি। এই বিচারালয়কে শক্তিশালী করার বদলে বিচারালয়কে কিভাবে দুর্বল করা যায়, বিচারপতিদের বিরুদ্ধে, যারা বিচারপতিদের সামনে যারা মামলা করে সেই সমস্ত আইনজীবীদের বিরুদ্ধে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবার একবার ভেবে দেখবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকালে যে পরিমাণ দুর্নীতি করেছে বা করিয়েছেন বা হয়েছে, যেভাবেই দেখুন না কেন, সেটা অভাবনীয়। কিন্তু সেই দুর্নীতি ঢাকার জন্য উনি বিচারালয়কে দুর্বল করেছেন। আর আজকে বিচারালয়কে তিনি আবার ব্যবহার করছেন কিসের জন্য না, উনার রাজনৈতিক কেরিয়ার কিভাবে রিভাইভ হবে তার জন্য। উনার বিচারালয়ের সামনে আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করার মতো উপযুক্ত ক্ষমতা আছে কি নেই এটা ইমেটেরিয়াল হয়ে গেছে ওনার কাছে। উনি ভাবছেন সব লে ফটো হবে, আসো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই লে ফটো হবে, উনি লড়ছেন।
দেখুন ওভাবে লড়া যায় না, এটা এই আইনজীবীর পেশা ওইভাবে চলে না। আইনজীবী পেশায় আপনাকে থাকতে গেলে শিখতে হয়, প্রথমে মুখ খোলার আগে কিভাবে মুখ খুলবো এটা জানতে হয়। বার কাউন্সিলের পক্ষ থেকেও তো নোটিশ। খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। দেখুন যে কোনো অ্যাডভোকেটকে বার কাউন্সিলে এনরোল থাকতে হয়, তবেই তিনি প্র্যাকটিস করতে পারেন অ্যাজ এন অ্যাডভোকেট। আপনি নিজের মামলা নিজে করতে পারেন, দেয়ার ইজ নো হার্ম, কিন্তু আপনি যদি অ্যাজ এন অ্যাডভোকেট অ্যাপিয়ার করতে চান, আপনাকে অ্যাডভোকেট রোলে আপনার নাম থাকতে হবে। মনে হলো ধর্মতলা দিয়ে যাচ্ছি, চ এখানে কোর্ট গাউন পাওয়া যাচ্ছে, চ কোর্ট গাউন ব্যান্ড কিনে নিয়ে এসে ইয়েতে গটগট করে এসে ঢুকে পড়লাম কোনো বিচারালয়ে, কোনো কোর্টে। এইভাবে আইনজীবীর প্র্যাকটিস চলে না। আপনাকে নির্দিষ্টভাবে বার কাউন্সিলের রোলে নাম থাকতে হবে, তবেই আপনি অ্যাপিয়ার করতে পারবেন। আপনি যদি কোনো পার্মানেন্ট পোস্টে থাকেন, অফিস অফ প্রফিট হয়, তাহলে আপনি কোনোভাবেই আপনার প্র্যাকটিস কন্টিনিউ করতে পারেন না। যেমন একজন এমএলএ বা একজন এমপি তিনি প্র্যাকটিস করতে পারেন, এই যেমন ধরুন কল্যাণবাবু, তিনি এমপি আছেন, তিনি প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মন্ত্রী হন, মন্ত্রী থাকা অবস্থায় আপনি প্র্যাকটিস করতে পারেন না। অফিস অফ প্রফিট হলে আপনি প্র্যাকটিস করতে পারেন না। আপনি যদি আইএস অফিসার হন, ডাব্লিউবিসিএস অফিসার হন, প্র্যাকটিস করতে পারেন না। আপনাকে প্র্যাকটিসটাকে, আপনি যখন চাকরি শেষ হয়ে যাবে বা মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে, আবার প্র্যাকটিসটাকে রিজিউম করতে। আমি গতকালই মামলা করে এলাম, সলমান খুরশিদ, তিনি একসময় মন্ত্রী ছিলেন, একসময় তিনি কালকে মামলা অ্যাপিয়ার করেছেন। অবভিয়াসলি অ্যাপিয়ার করতে পারেন বিচারপতি দিবঙ্কর দত্তের আদালতে, তিনি মন্ত্রী ছিলেন, পরবর্তীতে মন্ত্রিত্ব শেষ হয়েছে, তিনি প্র্যাকটিস রিজিউম করেছেন। প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস রিজিউম করলেন কবে? দুদিন আগেই তো তিনি মন্ত্রিত্ব ছিলেন। আর আজকে হঠাৎ করে মনে হলো সকালবেলায় উঠে একটা গজকুমার থেকে একটা কোট গাউন আর একটা প্যান্ট কিনে নিয়ে দিয়ে চাপিয়ে চল নাকি লেফটো, লেফটো মার্কা বিষয় এই আইনজীবী প্র্যাকটিস নয়। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে আছে 18 সালের পঞ্চায়েত ওই মামলা করেছি, 21 সালে বিধানসভা, আর 23 সালের পঞ্চায়েত। আমার মনে পড়ছে সেদিনের কথা। এই কিছুক্ষণ আগে ও কথা হলো, ভাঙড়ে 82 জন প্রার্থী তারা নমিনেশন জমা দিতে পারেনি। সকালবেলায় 10টা 10:30টায় মামলা করেছি। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন যে তাদের পুলিশ এসকর্ট নিয়ে গিয়ে তুমি নমিনেশন করাবে। ও বাবা, পুলিশ উঠে গেল, তাদের উপর বোম মারলো, লাশ পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভায়োলেন্স দেখিয়েছেন লোকজনকে। একদিনে 3 থেকে 4 বার মেনশন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন মানুষকে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই চিত্র আদালতকে দেখিয়েছে। 21-এর পোস্টপল ভায়োলেন্স মানুষ ভুলে গেছে। দেখুন আমি চাই না যে পোস্টপল ভায়োলেন্স হোক, আমি চাই না আমার এই প্রতিষ্ঠান, এই গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এই সাংবিধানিক প্রতিষ্ঠান কোনোভাবে দুর্বল হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা এই সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে চায়। সেই জন্য তার কারণ অপকর্ম করে, তারা শাসন ক্ষমতায় থেকেও অপকর্ম করে, আর যখন বিরোধী হন তখন এগুলোর অপব্যবহার করার চেষ্টা করেন। এতদিন বলতেন না যে কথায় কথায় আদালত চলে যায়, আজকে কেন আদালতে আসতে হচ্ছে? সেদিন যদি এই প্রতিষ্ঠানটিকে দুর্বল না করতেন বা দুর্বল করার চেষ্টা না করতেন, এদিন দেখতে হতো। আচ্ছা, বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী না? বিধানচন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী না? লোকে তাদের নাম সম্মানের সঙ্গে নেয়। কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন প্রাক্তন হয়ে গেছিলেন তাকে চোর শব্দ শুনতে হয়নি। লোকে সম্মানের সঙ্গে তাদের নাম উচ্চারণ করে আজকের দিন পর্যন্ত, সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। দেখুন, রাজনীতিতে না সম্মান অর্জন করতে হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা কি করেছেন? ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, আর তার ফলে আজকে মানুষ কেউ চোর বলছেন, কেউ ডাকাত বলছেন। দেখুন, আমি চাই না যে আমার এই প্রতিষ্ঠান এবারে অত্যন্ত ভালোবাসার এই প্রতিষ্ঠান, আমি মনে করি এই গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিটি মানুষের ভালোবাসার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কিভাবে সবল করা যায় এই এন্ডোভার সকলের নেওয়া উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা এই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন, এ কথা আমরা কেউ ভুলবো না, পশ্চিমবঙ্গের মানুষও ভুলবে না।